এই 12 নম্বর বাড়িতে কি এমন আছে যে 1 মাসের বেশি কোনো ভাড়াটিয়াই থাকতে পারে না? তো চলেন শুরু করি ঘটনাটা। আমরা 2 বোন 1 ভাই। তো আমার ভাই হচ্ছে সরকারি চাকরি করে। আমার ভাবি আছে। তো সরকারি চাকরি যেহেতু একেক সময় একেক জায়গায় ট্রান্সফার হওয়া লাগে, এজন্য হচ্ছে ভাইয়ার ট্রান্সফার হয়। তো 12 নম্বর একটা বাড়ি আছে। ওইখানে এক নামে সবাই চিনতো, যে 12 নম্বর বাড়ি বললেই সবাই চিনতো। তো আমি তখন অত একটা বড় না, ছোটই। আমার বোনটা একটু বড় ছিল। ও অনেক কিছু বুঝতো বাকি। তো কি করলো, আমরা ভাই বোন মিলে আমরা অনেক বেশি খুশি, কারণ আমরা যে বাড়িতে থাকি বাড়িটা একেবারেই ছোট। আর যে বাড়িটা আমরা পাইছি ওই বাড়িটা অনেক বেশি বড়, 4 রুমের ফ্ল্যাট, বিশাল বড়, অনেক সুন্দর দেখতে। এগুলো দেখে আমাদের কাছে খুব ভালো লাগছে। তো ভাইয়া গিয়ে হচ্ছে বাড়িটারি সবকিছু দেখে আসে। আর হচ্ছে আমাদেরকে আয়শা বলে, তো আমরা সবাই আর কি চলে যাবো, এখানে অনেক বেশি খুশি। তো যাই হোক, গুছগাছ করে নিতে বলতেছে ভাইয়া যে ভাবি তারা সবাই গুছায় গেছে নে, আমরা কালকে রওনা দিব, তো এখানে চলে যাব। তো আমরা তো অনেক বেশি খুশি যে এত বড় বাড়িতে থাকবো, কত বড় বড় মানে রুম টুম কত সুন্দর। তো যাক, তাড়াহুড়া করে আমরা সবাই গুছগাছ করে রওনা দিয়ে দিছি। কিন্তু আমরা ওইরকম ভাবে কারো কাছ থেকে কোনো খোঁজ খবর নেই নাই যে আসলে বাড়িটা কি ভালো না মন্দ বা কি। আমরা তো দেখেই অনেক বেশি খুশি যে এত বড় বাড়ি পাইছি বা থাকবো। মানে অনেক বেশি খুশি। তো যাই হোক, গেছি। যাওয়ার পরে তো একটা লোক বলতেছিল যে ওই বাড়িটা নিছেন। মানে যেই শুনতো ওই বাড়ির কথা, যারা চিনতো বা জানতো, খুবই অবাক হইতো। তো মোটামুটি অনেক বছর যাবতই কেউ এরকম ভাবে থাকে না, তেজন্য হচ্ছে আশেপাশে একটু কেমন যেন জঙ্গলের মতো হয়ে গেছে, একটু মানে ওই যে আন্ধা পড়ে না ঘরের মধ্যে, মাকড়সা জালের মতো এরকম পড়ে গেছে। তো আমরা ওগুলো সব পরিষ্কার টরিষ্কার করছি। আর হচ্ছে রং মিস্ত্রি এনে পুরো ঘরটাকে একবার সুন্দর করে ক্লিন করে রং টং করাইছে। এখন যেটা ঘটনা ঘটছে, মানে রাত্রেবেলা একটা রুমের দরজা মানে খুলতে পারতেছিলাম না। সারাদিন ওটা ভালোই ছিল, মানে রাত্রের কাহিনী। তো আমরা ভাবছি যে হয়তো বা রং টং করা হয়েছে নতুন, এজন্য হচ্ছে দরজা মানে লেগে গেছে, তো খুলতে পারতেছি না। তো ওইটা নিয়ে এত মানে আর কি বাড়াবাড়ি করি নাই যে কালকে দেখবো না। কিন্তু অনেক ধাক্কাধাক্কি করছি খোলার জন্য, কিন্তু খুলতে পারি নাই কেউই। আমার ভাই মানে একটা ছেলে মানুষ এত শক্তিশালী, বা আমরা 2 বোন ভাবি মিলে এত চেষ্টা করলাম, দরজাটা আর খুলতে পারলাম না। পরের দিনও দেখলাম যে হঠাৎ করেই মধ্যরাতে আর কি দরজাটা খুলে গেছে, কিন্তু আমরা এরকম ভাবে কেউ মানে খেয়াল করি নাই। সকালবেলা উঠে দেখি যে দরজাটা খোলা। তা আমার ভাবি হচ্ছে কি করছে, আমরা যে যার মতো আর কি ঘরে কাজ টাজ নিয়ে ব্যস্ত টেস্ত, আমার ভাবি কি করছে, একটু ফ্রি যখন হয়েছে তখন ওই রুমটাতে না যায়, মানে দেখে যে ধরছে পরে ইজিলি খুলে গেছে তখন। তো যাওয়ার পরে দেখতেছে একেবারে রাজপ্রাসাদের মতো থাকে না, মানে জিনিসপত্র আসবাবপত্র, মানে ওই টাইপের। তো আমার ভাবি কি করছে, এখানে যে বসছে, তো একটা ড্রেসিং টেবিল ছিল, মানে অনেক বেশি সুন্দর, একবারে রাজকীয়। তো এখানে বসার পরে মানে অনেকগুলা ডয়ার তো, নর্মালি আমরা যারা ড্রেসিং টেবিলে ডয়ার টয়ার খুলে ফাঁকা জায়গায় তো থাকে, কিন্তু ওইটা না একটু অন্যরকম ছিল, মানে অনেকখানি গর্ত ছিল। মানে মনে হয় যে অনেক গভীর ড্রেসিং টেবিলটার ভিতরে আর কি, ডয়ারটার মধ্যে এরকম কিছু। তো আমার ভাবি কি করছে, ওখানে হাত দেয়, হাত দেওয়ার পরে অনেক রকমের জিনিসপত্র মানে সাজগোজ পাওয়া যায়। তো ওইখান থেকে ভাবি শুধু এক জোড়া ঝুমকো নিছে, ঝুমকো জোড়া অনেক বেশি সুন্দর ছিল। তো ভাবি ভাবতেছি যে এগুলো তো আমাদের না বাকি। আমরা 2 বোন কিন্তু কিছুই জানি না বা খেয়ালও করি না, আমরা আমাদের মতো আছি ঘরে। ভাবি হচ্ছে এখানে গেছে। তো ভাবি ভাবতেছে এগুলো তো আমার না, বা এগুলো আমাদেরও না। তো যাই হোক, যেহেতু আমার কাছে খুব ভালো লাগছে আর যতদিন আসি এগুলো তো আমাদেরই, তাই আমি যখন চলে যাব তখন এগুলো রাইখা যাবো আর কি। তারপর যা হইলো, আমার ভাবি কি করলো, ওই কানের মানে ঝুমকো জোড়াও কানে দিছে, মানে কানে পড়ছে। তো পড়ছে, যাক ভালো। তো আমার আবার একটা মানে ভাবির একটা বাচ্চা ছিল 4 মাসের, বেশি বয়স ছিল না। তো ওরে কি করছে, আগের দিনে তো ওইরকম ভাবে মানে ইয়া করতো না মানুষ, দোলনা টোলনা এখন যেমন অনেক কিছু বেরোচ্ছে, এত কিছু ছিল না। তো কাপড় দিয়ে আর কি 2 পাশে বেঁধে হচ্ছে দোলনা বানাইছে, তো ওই দোলনায় হচ্ছে বাবুকে শোয়া রাখছে। তো এখানে শোয়া রেখা ভাবি কাজ টাজ করতেছে প্রতিদিন যেরকম কাজ করে। ভাবি সচরাচর ওরকম ভাবে চুল টুল খোলা রেখে আর কি কাজ করে না। সবসময় যেহেতু গ্রামের মেয়ে ছিল, খোপা টোপা বেঁধে রাখতো। তো পরের দিন যা ঘটলো,